ফকির সাহেবের জালালি মেজাজ চলেছে। কি কিন্তু কত বড় আল্লাহর ওলি, এই রুমি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু জানতেন। কি খালি ফতোয়া দিয়ে দিয়েছে। এই তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কইছে, এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ওকে এমনি করে ডাকছে, এই জালাল। এখন ধরেন আমি এখানকার প্রধান বক্তা, আমার একটা মান ইজ্জত আছে আজকে। এখন যদি কেউ বলে এই ছোড়া জিয়া ও পেস্টিজে লাগবে, হ্যাঁ, তো এবার আমি তো বলবো ভাই আসতে বলো, যদিও বলো তুমি আমার বন্ধু হও, তো আসতে করে বলো, লোকে যেন শুনে না এই ছোড়া জিয়া এই ছোড়া আমু তাই বলে ডাকছে। এবার যখন এই বেটা জালাল এদিকে, ব্যাপার স্যাপার তো খারাপ, গোটা মক্কা মদিনাতে আমার চর্চা বড় আলেম হিসাবে, আর আমাকে জালাল বলে ডাকছে, মান সম্মান চলে যাবে। তাড়াতাড়ি যাবে হুজুর ফকির সাহেব যা বলবেন বলেন, আস্তে আস্তে করে, এত জোরে আমার নাম ধরে ডাকিয়ে না, মান সম্মান আছে আমার এখানে। মান সম্মান তো তোর খুবই আছে, তো আল্লাহর কাবা শরীফের দিকে পা করে বসা যাবে না, তাই বুঝছিস তো? না তো হ্যাঁ, তো তুই এক কাজ কর, আল্লাহর কাবা শরীফের দিকে পা করে আমি বসবো না, আমার পা দুখানকে ওই দিকে ঘুরিয়ে দে যেই দিকে আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আপনাকে যদি পা ঘোরাতে দেয় যে যেদিকে আল্লাহ নাই সেদিকে পা ঘোরাতে, কোন দিকে ঘোরাবে? কোন দিক পাবে? যেদিকে মনে করবেন আল্লাহ নাই তখনই আপনার গুনাহ হয়। ডানে বামে পূর্ব পশ্চিমে উপরে নিচে কোন দিকে আল্লাহ? সব দিকে আল্লাহ রয়েছে। বুঝছো বেটা জালাল, তাহলে কাবা শরীফের আল্লাহর ঘরের দিকে পা করা যাবে না, তো আমার পাটা এমন দিকে ঘোরা যেদিকে আল্লাহ নাই। তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বড় বিপদে পড়ে গেছে। হায় 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 হায়, আল্লাহর ঘরের দিকে পা রেখেছে, আল্লাহ